অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধের পাশাপাশি ক্ষুধার সঙ্গেও লড়াই করতে হচ্ছে গর্ভবতী নারীদের। পর্যাপ্ত খাবার না পেয়ে রক্ত স্বল্পতায় ভুগছেন তারা। ইসরায়েলি হামলায় গাজার হাসপাতালগুলো ধ্বংস হয়ে যাওয়ায় পাচ্ছেন না প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা। এতে গর্ভের সন্তানের জীবন শঙ্কায় দিন কাটছে তাদের। ৩৪ বছর বয়সী ফিলিস্তিনি নারী ফাতিমা আরফা ৬ মাসের অন্তঃসত্ত্বা। ইসরায়েলি হামলার মুখে উত্তর গাজার বাড়ি থেকে পালিয়ে আশ্রয় নেন গাজা সিটিতে। স্বামী ও ৫ সন্তান নিয়ে থাকছেন অস্থায়ী তাঁবুতে। ইসরায়েলি হামলার মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে ত্রাণ কেন্দ্রে খাবার আনতে যান ফাতিমার স্বামী। তবে প্রায়ই ফিরতে হয় খালি হাতে। আমার স্ত্রী অপুষ্টিতে ভুগছে, তাকে ভালো খাবার দিতে পারছি না। ত্রাণের আটা ও মাছের ক্যান আনতে অনেকবার মৃত্যু ঝুঁকি নিয়ে ত্রাণ কেন্দ্রে গেলেও ব্যর্থ হয়েছি। এদিকে তীব্র গরমের মধ্যে দীর্ঘ পথ হেঁটে হাসপাতালে যেতে হয় ফাতিমাকে। শরীর দুর্বল থাকায় এটি খুবই কষ্টসাধ্য। খাবারের অভাবে প্রায়ই না খেয়ে থাকি। চিকিৎসকরা জানিয়েছেন, রক্ত স্বল্পতার কারণে আমার শারীরিক অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। এখন গর্ভের সন্তানকে হারানোর ভয়ও পাচ্ছি। চিকিৎসকরা জানিয়েছেন, গাজার আল হেলু হাসপাতালের অস্থায়ী ক্লিনিকে প্রতিদিন চিকিৎসা নিতে যান রক্তশূন্যতা ও অপুষ্টিতে ভোগা অনেক গর্ভবতী নারী। দিন দিন এ সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন তারা। মারাত্মক রক্তশূন্যতায় ভুগছেন ফাতিমা। সেজন্য স্বাভাবিকভাবে হাঁটতে ও বাড়িতে কাজ করতে পারছেন না। আমরা তাকে হাসপাতালে ভর্তি হতে বলেছি। শীঘ্রই রক্ত দিতে হবে। জাতিসংঘের হিসাবে গাজায় প্রায় ৫৫,০০০ গর্ভবতী নারী স্বাস্থ্য ঝুঁকিতে আছেন। তাদের সুরক্ষায় দ্রুত যুদ্ধবিরতি ও সীমান্ত খুলে দেওয়ার আহ্বান চিকিৎসকদের। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।